এই সমাজ সংসারে থাকতে গেলে অনেক কথাই শুনতে হয়, কিন্তু কি শোনা প্রয়োজন আর কি শোনার প্রয়োজন নেই এই নিয়ে আজ আমার কথা। ছোট থাকতে আমরা মাতা পিতার কথা শুনি এবং শুনে শুনে শিখি। এভাবেই আমরা অনেক কিছু শিখে ফেলি। ছোট থাকতে আমরা বিচার করতে পারি না, কি শুনতে হবে আর কি শুনতে নেই। বড় হয়ে আমরা ভালো মন্দ বুঝতে পারি সব কথা শুনতে নেই, কিন্তু এটা বুঝেও আমরা চুপ থাকি। কিন্তু কেন শুনতে নেই এই নিয়ে আমরা খুব একটা চিন্তা ভাবনা করি না। ফলে আমরা সবই শুনতে থাকি। কারো সম্বন্ধে বা কোনো বিষয়ে প্রশংসা, নিন্দা, সমালোচনা যেমন শুনি, তেমনি এতে যোগদান করে নিন্দাও করতে থাকি। ফলে মানসিক দূষণ বাড়তে থাকে, সমাজ হয় দূষিত। আর এখন তো মনুষ্য জীবনের বিশেষ একটি ইন্টারেস্টের জায়গা হলো অন্যের দুর্বলতা শোনা, অন্যের ভুল ত্রুটি শুনে আনন্দ পাওয়া। এই নিন্দা চর্চাগুলো মানুষের মনের ভেতরে গিয়ে চিন্তন চলে এবং ক্রমে ক্রমে মানুষ নিচের দিকে নেমে যেতে থাকে। যদিও কেউ কেউ বলে থাকে, আমি এসব কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিই, কিন্তু এটা সত্যি নয়। নিন্দার কথা ঠিকই মস্তিষ্কে চলে গিয়ে মনকে দূষিত করে ফেলে। আমরা ঘরদুয়ার পরিষ্কার রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরতেও ভালোবাসি, কিন্তু এসবের চেয়েও মনকে পরিষ্কার রাখা যে আরও জরুরি তা আমরা বুঝতে চাই না। তাই তো আমরা মানুষের সম্পর্কে নিন্দা চর্চা শুনি। উদাহরণস্বরূপ, আমার ঘরে কেউ যদি নোংরা ফেলে যায়, আমরা কি তাকে পরদিন ডাকবো, এসো আমার ঘরে নোংরা ফেলে যাও? কখনো না। সেই রূপ কেউ নিন্দা করতে এলে তাকে যেভাবেই হোক বুঝিয়ে দিতে হয়, আমি এসব পছন্দ করি না, কিংবা বুদ্ধি করে প্রসঙ্গ পাল্টে দিতে হয়। নিন্দা শোনার আরেকটি খারাপ দিক হলো, আমরা যখন একা থাকি তখন মনে সেই নিন্দা চর্চার কথাই চলতে থাকে, যা মনকে দূষিত করে নিম্নে নামিয়ে দেয়। মনের এই নীচতা কখনো কখনো প্রকাশও পেয়ে যায়, যা মানুষের পক্ষে খুবই ক্ষতিকারক। এতে সম্বন্ধ সম্পর্ক নষ্ট হয়ে যায়, বহু প্রিয় মানুষও পর হয়ে যায়। অপরের নিন্দা শোনা মানে নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়ার পর হাত মোছার তোয়ালে না থাকলে যেন আমার কাপড়ে কেউ হাত মুছে গেল। খেলো সে, পেট ফুলল তার, আর কাপড়টা খারাপ হলো আমার। অর্থাৎ দোষ তার, সে খারাপ কাজ করলো, আর আমি তা শুনে মনে নিয়ে আমার মনটাকে নিচে নামিয়ে ফেললাম এবং তা প্রকাশ করে আমিও খারাপ হয়ে গেলাম। বাস্তব জীবনে এরকম উদাহরণ প্রচুর পাওয়া যায়। এরপর নিন্দা সমালোচনা শুধুমাত্র যে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব থেকে শুনি তা নয়। বর্তমানে টিভি, ফেসবুক ইত্যাদি মিডিয়াগুলো আমাদের অনেক কিছু শোনায় যা গ্রহণযোগ্য নয়। ক্রমাগত এগুলো শুনতে থাকলে মনের স্থিতি নষ্ট হয়ে যায়। প্রয়োজনীয় দেশের খবর, সমাজের খবর যা কয়েক মিনিট শুনলেই যথেষ্ট। একই খবর বারবার শুনতে থাকলে মন তাতেই বিশ্বাসী হয়ে পড়ে মনের গতিকে খারাপ করে দেয়। এই জন্য এই ধরনের খবর শোনা থেকেও নিজেকে সাবধান রাখতে হয়। অনেক সময় আমরা বড় বড় লোকদের কার্যকলাপের সমালোচনা করি, সহজেই মন্তব্য করে ফেলি, কারণ আমাদের মুখে কোনো কন্ট্রোলিং পাওয়ার নেই। নিজেকে কন্ট্রোল করতে না পারলে পরিবারে, সমাজ সংসারে এর প্রভাব পড়ে। ফলে অনেক সময় নিজের অনেক ক্ষতিও হয়ে যায়। আর এসবই হয় বাহ্যিক জগতের কথার দ্বারা চালিত হই বলে। নিজের অন্তরের শক্তির দ্বারা নিজে চালিত হলে মানুষের একটা ব্যক্তিত্ব তৈরি হয়, আর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কারো নিন্দা করে না, নিন্দা শোনেও না, নিজের কর্ম নিয়েই ব্যস্ত থাকে এবং সাধ্যমতো অন্যের উপকার করতে চেষ্টা করে। তাই নিজেকে উন্নত করার জন্য, একজন ভালো মানুষ হওয়ার জন্য, পরবর্তী প্রজন্মকে সঠিক পথ দেখাবার জন্য, নিজের আন্তরিক শক্তিকে বৃদ্ধি করার জন্য নিজের ভেতরটা স্বচ্ছ রাখতে হয়। যে কথা শুনলে নিজের, পরিবারের, সমাজের উন্নতি হয়, মন শান্ত থাকে, প্রসন্ন থাকে, সেরূপ কথা শুনতে হয়। আধ্যাত্মিক চেতনা, প্রার্থনা, মেডিটেশন মানুষকে উন্নত হতে সাহায্য করে। তখন কি শোনা উচিত এবং কি শোনা উচিত নয় এই বোধ জন্মায়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।